হ্যালো আসসালামু আলাইকুম। আমি গত পর্বে আপনাদেরকে মৌখিকভাবে একটা হিসেব দিয়েছিলাম, তবে সেই হিসেবটা আমার যে ভুল ছিল বিষয়টা সেটা না, তবে সেটা ছিল হচ্ছে 1962 সালে। তবে 62-র পরে 92 যে রেকর্ডটা হয়েছে সেই সময়টাতে আরও একটা রেকর্ড হয়েছে। তো সেই হিসেবটাই আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন এই যে শর্মা কেউটিল নাম্বার হচ্ছে 11, এইখান থেকে শুরু করে জমিটা এখান থেকে শুরু হয় না, জমিটা শুরু হয় হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের জমিটা শুরু হয় হচ্ছে এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, মানে পুরো একটা গ্রামের শুরু থেকে আরেকটা গ্রামের শুরু পর্যন্ত। তো মানে এক গ্রামের শুরু থেকে আরেক গ্রামের শেষ পর্যন্ত যারা আমাদের জমি মাপলো তারা এসে মাপতেছে হচ্ছে এইখানে, তাই না? মানে এইটুকু পুরাটা মাপছে। তো যারা মাপতেছে জমি তারা মাপতেছে হচ্ছে এইখানে, অথচ তাদের জমি হচ্ছে এইখানে, এই যে 186, 189, 188, 87 এগুলো। তো তাদের জমি মূলত নদীতে ভেঙে গেছে, এখানে নদী, এখানে নদী, এখানে নদী, এখানে নদী, এগুলো সব নদী। তাদের জমি ভেঙে গেছে। এখানে হচ্ছে আমার চাচার, আমার বাবার জমি, এখানে মূলত আমাদের জমি, এখানে আমার আর এক দাদার জমি। যে ব্যক্তি এই জিনিসগুলো রেকর্ড করেছে সেই ব্যক্তির জায়গা হচ্ছে এখানে, আর তাদের যে ভাইয়েরা তাদের জমি হচ্ছে এখানে। এখন তাদের জমি চলে যাওয়ার কারণে তারা তাকে ধরেছে, আর সে এবং তার ছেলেরা এসে এখন আমাদের জমি ভাগ বাটোয়ারা করে তাদেরকে দিয়ে দিচ্ছে। বিষয়টা হচ্ছে কেন? আমি ভেবেছিলাম যে সেই 62 সময় থেকে চিকন চিকন আছে, তো ওনারা হচ্ছে এখানে আসছে। বিষয়টা এরকম না। আগে চিকন ছিল, পরে যেহেতু সবাই বাড়ি করেছে, সো বাড়ি অনুযায়ী সবাইকে আলাদা আলাদা করে রেকর্ড করে দেয়া হয়েছে। এখন যখন হচ্ছে জমি রেকর্ড করে তখন একটু একটু জানা গেছে যে ভাঙতেছে, যেহেতু ভাঙতে পারে, তাই না? যখন বুঝতে পারছে যে নদীতে ভাঙতে পারে তখন উনি কি করছে, ভাঙলো কত সালে বাড়ি? 96 না 97-এর দিকে, 98-তে আমাদের বাড়ি ভেঙেছে। তো রেকর্ড তো হইলো কত, 92-তে রেকর্ড হইলো। তো সে যখন বুঝতে পারছে যে এগুলো ভাঙতে পারে তখন উনি কি করছে, ওনার জায়গাটা কোথায় ছিল, এদিকে ছিল না, মানে লম্বা লম্বা জমি ছিল, তো উনি কি করলো এইখানে এসে রেকর্ড করে নিল, ওনার ভাইয়েরা এখানে রয়ে গেল। তো উনি যখন এইখানে এসে রেকর্ড করলো, ওনারা ভাইয়েরা ওদিকে রয়ে গেল, আর আমার দাদা তো একা, সো আমার দাদার জমি এখানে রয়ে গেল। তো ওনারা এই যে এদের জমি চলে গেল জন্য এনারা এখন এনাকে ধরছে। এখন ইনি কি করবে, ইনি ওনার ছেলে মিলে এসে কি করছে, এরকম চিকন চিকন করে এখন লম্বা লম্বা জমি মাপতেছে। ঘটনাটা হয়েছে কিরকম, আমরা সবাই এখন চিকন 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 জমি নিব, যা ভেঙে গেছে গেছে, যেটা আছে সেটা এখন আমরা সম নিব। যদি এটা 62-র সময় থেকে এরকম থাকতো তাহলে আমরা সেটা নিতাম, কিন্তু যেহেতু এই 92-তে এসে এরকম বাড়ি ঘর যেভাবে আছে সেভাবে করে, যেহেতু বাড়ি অনুযায়ী এভাবে করে করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের পুরো জমিটা আছে। তো সেই অনুযায়ী এখন আমাদেরকে কেন বলা হচ্ছে যে চিকন 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 করে তাদেরকে জমি দিতে হবে, এবং কি তাদের কত বড় সাহস। আমার বাবা এখানে নাই, আমার চাচা এখানে নাই, যেখানে আমার চাচার সবার থেকে বেশি জমি এখানে, কারণ আমার অন্য চাচারা বিক্রি করেছে, আমার আব্বার যে বড় সেই চাচা হচ্ছে কিনেছে, সে এখানে নাই। আমার আব্বার মোটামুটি আছে, সে এখানে নাই। আমি যেখানে 3-4 মাস ধরে এরকম খেটে খেটে কাজ করতেছে, এত কষ্ট করে, আপনারা দেখেছেন মরুভূমির মধ্যে সোনার ফসল ফলাইছি বলা যায়, সবাই বলতেছে, আমার মুখের কথা না এটা। সেখানে আমি নাই, মেয়ে হই আর ছেলে হই যাই হই, আমি যেখানে কাজ করতেছি আমি নাই। তারা এসে আমাদের জমির মধ্যে কিভাবে করে মাপামাপি করে, কিভাবে করে আমার গাছ তুলে ফেলে, কিভাবে করে আমার গাছ ভেঙে ফেলে, কিভাবে করে আমার জিনিস তুলে ফেলতে চায়, আমাকে বলেন। সারা দেশের সব মানুষ হচ্ছে, অনেকেই তো আমার ভিডিও দেখছে, তো প্রত্যেকটা মানুষ জানে যে আমি কি পরিমাণ কষ্ট করছি। গত ভিডিওতে আমি বলেছি যে এখানে হিস্ট্রিটা কি, আমি আজকের ভিডিওটাতেও বললাম, আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম যে বিষয়টা আপনারা দেখেন যে আসলে কি হচ্ছে, এখন আসলে আমাদের কি করণীয়, তারা আসলে কি করতেছে। আর তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবে। আমি তাদেরকে বলবো, অনুরোধ করব সম্মানের সহিত, যে তারা যে জিনিসটা করতেছে তারা যেন এই দলিলটা বা এই যে দাগটা, এই যে জমির ম্যাপটা, এটা যেন দেখে নেয়, বুঝে নেয়। আমাকে আমার এই দাদার ছেলে চাচা বলছে যে জমির দলিল যেভাবে সেভাবেই তো নিবা। আমি বলতেছি যে হ্যাঁ, আমরা দলিল যেভাবে আছে, দাগ যেভাবে আছে, রেজিস্ট্রেশন যেভাবে আছে, রেকর্ড যেভাবে আছে সেভাবেই নিব। তো সেই অনুযায়ী আমরা কিন্তু আছি, কিন্তু ওনারা এখন বেআইনি করে বলতেছে যে আইনের কথা, যেটা টোটালি আসলে খুবই খারাপ বিষয়। এখানে দুটো বিষয় আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানে যে আমার দাদা, ইনি হচ্ছেন SSC পাস, এবং বয়স তো অবশ্যই আছে। আমার দাদা মারা গেছে যখন, তখন আমার বাপ চাচাদের বয়স বোধ হয়, আমার বাবার বয়স 8-এর মতো না, আমার চাচার বয়স হয়তো কত হবে, 10-12 বছর, এবং বাকিদেরও হয়তো বা 14, 16, 18, 20 এরকম হবে। তো এরা তো কিছু বোঝেই না, আর তখনকার সময় কিন্তু মোটামুটি সবাই অল্প শিক্ষিত ছিল। তো এই যে বেশি শিক্ষিত লোক, ইনি এই চালাকিগুলো করছে। এনারা বর্তমান সময়ে ওনাদের মোটামুটি টাকা পয়সা ক্ষমতা হয়ে গেছে, ওনারা মূলত ক্ষমতার দাপটে মেম্বারকে পর্যন্ত নিয়ে গিয়ে আমাকে দিয়ে
মোটামুটি মানে অর্ডার দেওয়া হয়েছে যে জমি মেপে দিয়ে গেলাম, এভাবেই থাকবে, এটা সেটা। আমি যখন জমি মাপলাম তখন কোনো মেম্বার লাগলো না, আমার চাচাদের দিয়ে হয়ে গেল। ওনারা মেম্বার পর্যন্ত নিয়ে গেছে, বুঝাইতে চাইছে একটা ক্ষমতার ব্যাপার। তারা এখন যদি সেই ক্ষমতার জোরে যদি চায় যে জমি এভাবে নিবে, সেটা কি আদৌ সম্ভব? সে বলেছে যে জমির রেকর্ড যেভাবে সেভাবেই তো, দলিল যেভাবে সেভাবেই তো, তো রেকর্ডে তো জমি আমাদের এভাবে আছে, তো তারা এখন কেন আসছে? যেখানে তাকে 4 মাস আগে 6 মাস ভরে বলা হলো আপনারা আসেন জমি মেপে ঝেপে দেন, তখন আসলো না, শরিক হিসেবে অস্বীকার করলো যে তোমার চাচারে গিয়ে বলো আমি তো করে শরিক না। তো তখন এখন কেন হচ্ছে তারা এসে জমি চাচ্ছে? তার কারণ হচ্ছে ওনার জমি আছে, আমাদের জমি আছে, কিন্তু উনি যে ওনাদেরকে জমি দিয়েছে, এখানে ওনাদের জমি ভেঙে গেছে, তো ওনার ভুলের মাসুল হিসেবে উনি এখন ওনাদেরকে আমাদের এখানে এনে জমি দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। তো জমি, দলিল, রেকর্ড সবকিছু আমাদের ঠিকঠাক আছে, তারপরে জোরের উপরে তারা যদি আমার এখানে এসে যদি বলে যে এই জমি আমার 14 ফিট করে 28 ফিট করে জায়গা নাও, সেটা তো আসলে সম্ভব না। আমার বাপ চাচারা যেভাবে করে নিতে চাইবে, তারা যদি বলে চিকন তো চিকন, তারা যদি বলে চওড়া করে নিবে তো চওড়া করে নিবে। এখানে বাইরের কেউ আসতে পারে না। আমার দাদার বাবার ঘরে একমাত্র হচ্ছে সন্তান, তো সেই হিসেবে ওনারা হয়েছে এক একজন 4-5 জন করে, তো ওনাদের ভাগের জমি হিসেব করতে গেলে অনেক কম। তো এখানে যাদের বেশি জমি তাদেরই কোনো লাপাত্তা নাই, তাদেরকে ভাগ 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 করে করে তারা হচ্ছে জমি দিয়ে যাচ্ছে নিজের মতো করে। এটা তো আসলে সম্ভব না। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাকি বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং আপনারাও হচ্ছে আমাকে জানাবেন যে এখানে আসলে করণীয় কি, বা আপনাদের সাপোর্ট চাচ্ছি অ্যাকচুয়ালি। এখানে তো আসলে আপনাদের হয়তো বা করণীয় কিছু নাই, তবে যদি হচ্ছে কেউ সাজেশন দেন যে এইভাবে এভাবে এটা করলে সহজ হবে, তাহলে আসলে ভালো হবে। কারণ আমি মাত্র LLB পড়ছি এবং উকিলের কাছে গেলে দেখা যায় যে অনেকে এক এক রকম সাজেশন দেয়, তো অনেক বেশি এক্সপার্ট হইতে হয়। সো এক্সপার্ট যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বলবেন যে কোন ওয়েতে গেলে খরচটা কম হবে এবং সঠিকভাবে আসলে আমরা এখানে টিকে যাব, দয়া করে জানাবেন। তাহলে আসলে আমাদের জন্য এটা অনেক উপকার হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।